মুসা আমার বিবি খাদিজা ইন্তেকালের পরে, আমার চাচা ইন্তেকালের পরে, আমার দুইজন বন্ধু বান্ধবী যখন মৃত্যুবরণ করলো রে মুসা, আমি তায়েফের মাঠে গেছিলাম দিন কায়েমের লাগিয়ে। ও আমার আশিকে রাসূল ভাইরা, এবার একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, যদি নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, আমার মতো মাহারা কয়জন আছো, আমার মতো নবীর প্রেমিক কয়জন আছো, আওয়াজ দিও। মুসা আমি যখন তায়েফের মাঠে দাওয়াত দিলাম, 28 দিন পর্যন্ত দাওয়াত দিছি মুসা, একটা বেঈমানও কালেমা পড়ে নাই, বরঞ্চ ওই দেশের বনি উকায়জার, বনি কুরাইজা, বনি সাঈদা, এই 3 গোত্রের মেম্বার চেয়ারম্যান মিলিয়া, নেতারা মিলিয়া দুষ্টু ছেলেদেরকে দিল লেলিয়ে। হে মুসা আমারে বলা হইল সকালবেলা আমারে মারবে মুসা। আগে দেখো আমারে কি পরিমাণ মারছে, শুধু তুমি আমার ঠোঁট আর কপাল দেখলা, আর কোন জায়গায় দেখবে না। ও আমার বোয়াল বাড়ির আশিক ভাইরা, আমার নবী মিরাজে গেছে ওই তায়েফের মাঠের মাইরের ওই রক্ত মাখা জামা লইয়া গেছিল বাবা, ওইটা আল্লাহ প্রমাণ করার জন্য বলতেছে মুসা। আমার নবী আস্তে করে জুব্বাটা উঠাইয়া পিঠটা বের করে দিয়ে বলে, মুসা রে দেখো তো পিঠের মধ্যে কোনো গর্ত আছে কিনা। মুসা দেখে গর্তের ভিতরে 2 আঙ্গুল পরিমাণ ঢুকিয়া যায়। এই পিঠের মধ্যে এইগুলো কিসের গর্ত? হে মুসা 1 মাস আগে ওই রামদায়ের কোপ দিছে রে মুসা। মুসা এই যে ঠোঁটের কথা বলো, একজন ছেলে দৌড়ায় এসে নেতার কথা এমন জোরে উড়াল মেরে ঘুষি মেরে দিল মুসা, আমার ঠোঁটটা ভাইটা ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছিল। আমার বোয়ালমারি ফরিদপুরের বাইরে 2 নয়নের পানি দিয়ে দেখায় দে রে তোর মতো বয়সের যুবকরা একজন একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। নবী আমার ঠোঁটটা ধরে যখন বসে পড়লেন, চোখে শুধু শস্যের ফুল দেখে বাবা। আর একটা বেঈমান এসে বড় একটা পাথর দিয়ে মঞ্জুরে বাড়ি দিছে। কপালের বাজান চামড়াটা ফাইটে রক্তগুলো জন্নার মতো ঝরতাছে। ও বাজান আমার আল্লাহর এই রাত্রে বুঝায়া কওমালি, আমার স্বাস্থ্য ভাই মাহফিলে আমার পাশে বসে নবীর ইশকের আগুন জ্বালায়া কান্দে, আমার চোখে কেন পানি আসে না? মনকে বুঝাবাই 34 বছরতম মাহফিল আজকে বোয়ালমারি ফরিদপুর রাজাপুর মাদ্রাসায় বসে আমার মাওলারে দেখাও। হাজার হাজার মুসলমান নবীর ইশকের আগুন জ্বালায় দেখাও। তোমার ডাকটা কেমনে মদিনায় বসে আমার আল্লাহ শোনায় তার বান্ধব নবীকে। হে মুসা, তায়েফের ছেলেগুলা আমার এত পাথরের আঘাত দিল রে মুসা। এই যে দেখ পিঠের মধ্যে কতগুলা রামদায়ের কোপ আছে রে মুসা। আমার এই হাত পা গুলা মুসাই মুসাই তায়েফের ছেলেরা ভাঙছে। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে রে মুসা। চারটার সময় যখন আমার লাস্ট নেক্সটের হুশ ফিরে আসলো, এর ভিতরে আমি 3 বার হুশ ফিরে আসছিল। তায়েফের ছেলেরা আমার বগলের নিচে হাত দিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি
تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ আল্লাহ নামাজ পড়তে বললে ডায়াবেটিস হইব এই যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা ওই যে খালে এই গরম পানি লতো এ দুলাভাইরা ওই নে এক বেড়া ছবি পরে তুলিস কেন বয় এখনো মগাটা খারাই দিছে এ লাড়ি খাও যারা দাঁড়ায় আছেন আমি দুই হাত জোর করে বলছি আমি মুসাফির কষ্ট দিবেন অসুবিধা হইব মাঝখানে ফাঁকা জায়গা আছে তালবেলি বাবাজিরা সবাই ঢুকে পড়েন আল্লাহ মাহফিলের মাঝখানে যারা বসবে এদেরকে আমার বন্ধু বানাই দেবে আল্লাহ আপনার রাসূলের বন্ধু বানাই দেবে এই তালবেলির সামনে ঢুকো এই সব ঢুকো সবাই ঢুকো একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ যাকাত দিলে কে খুশি হয় আল্লাহ আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে আর যে ব্যক্তি সুন্দর করে দুরূদ শরীফ পড়বে বাবা তার চেহারা সুন্দর হইব এবং বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবে আর আমার নবীর জীবনে যদি কেউ একটা বার স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ অতএব কারো জবান বন্ধ থাকবে না খুব প্রেম লাগায়া আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرجو اللهم بارك على محمد وعلى آل محمد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দূরে একটা কলমে ধাক্কা হবে আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. ফরিদপুর জেলা বোয়ালমারী থানা রাজাপুর জান্নাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে
27শে নভেম্বর, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। 27শে নভেম্বর রোজ শনিবার, একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ মোহাম্মদ আকরাম আলী, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আল্লাহ হুজুরের হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন, আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আলাউদ্দিন সাহেব, কি আমার আগে যিনি ওয়াজ করলেন চলে গেছেন পরে, মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ ছিলেন, আমরা দোনোজনই গোপালগঞ্জের সন্তান, হযরত মাওলানা নাসির আহমেদ যুক্তিবাদী, মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, বলেন তো এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ নাম আসতে বলবেন, আল্লাহ বেজার হইবে, কারণ এই জবানটা কে দিয়েছে? 3-4 দিন আগে ওয়াজে গেছিলাম, আমাকে এলাকায় আসছিলাম, আমার এক চাচা, বয়স হলো 65 বছর, আমার এক বাবি মার কাপাইছে বালতি, চাচায় লাডি বোর্ড দিয়ে হাটে আর গুড়ি দিয়া মিছিল দেয়, বালতি বালতি, নাউজুবিল্লাহ কইতে পারো না, বালতি। চাচার শক্তি নাই, কাইতে শীত হয়ে পড়ে, বালতি কইতে যে গুড়ি দেয়। হালাকি ওই চাচা ওয়া যায় ফারমের মুরগির মতো জিমায়, কথা কর না কে? বাংলাদেশে একজন ভাইরাল হইতে চাইছে ইসলামের বিরুদ্ধে কথা কইয়া, আল্লাহ যারা আস্তে কথা কবে আরে লুলা বানায় হেলাইবা। আরে বেটা ভাইরাল তো পরিমণি হইছে, কথা কও না কেন? সারা বাংলা দেখায় দাও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যেই নাস্তিকগুলো আছে কোরআনের বিরুদ্ধে কথা বললে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করি, প্রত্যেকটা টাক ফাটাবো, জুতা দিয়ে খেয়ে রাজি আছো। কিরে তাকবীরদের মতো কোনো চান্দু নাই? শেষ হয়ে গেল, ভাবছিলাম চাটা খাই, ইনশাআল্লাহ বলে। আল্লাহ যারা দাঁড়ায় আছে হেরা মনে হয় ডক্টর মুরাদের বাহিনী। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, একটা লোক দাঁড়ায় থাকবেন না, মাঝখানে আসেন। কে বলেছে আল্লাহ আপনাকে মাফ করবে না? আমি ওয়াদা দিচ্ছি মাফ করে দেবে। এরপরে খারাপ বিশেষ করে ভাই ওদিক যা, আল্লাহ কবুল করেন, সরকার আমিন, আরো সরকার আমিন। একসাথে বলেন এই জমিনের মালিককে, হুকুম চলবে কার? নদী চলে কার হুকুমে? সূর্য চলে কার হুকুমে? চন্দ্র চলে কার হুকুমে? রাত চলে কার হুকুমে? সংসদ চলবে আল্লাহর হুকুমে। একসাথে বলেন আলোচনা যত সময় করবো, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। সবাই থাকবেন তো? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই জন্য চোখ বুঝে দিচ্ছি। হ্যাঁ আমি জানি আপনারা কেউই যাবেন না, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আমার যখন ড্রাইভার গাড়িতে লই আইতেছেন, ওরে বাইরে পোলসুরাতের রাস্তা, এলাকার মেম্বার চেয়ারম্যান কে আছে না মরছে? এই গোমসোর গুলা দেখেন বসন্তের কুকুলে হলাইয়া মুসির পাও ধরে বসাই এই কথা কর না কে? কি রাস্তা রে বাবা, গাড়ি এমন এমন।
সি সি। তবে আমার মন বলে এইবার যে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ রাস্তা পাকা হয়ে যাবে। আরে বাবা রে, মিডিয়ারে বহাই দিছে কি চায় না তেয়েছি পুরে। সুবহানাল্লাহ কসমা দেখবেন এটার গাল লড়বো না। আল্লাহু আকবার বলো তো। এবার বলো, একসাথে বলতে হবে জমিনের মালিক কে? এখানে আসার সুযোগ কে দিয়েছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। পেঁয়াজের ক্ষেত করার সময় 1000 টাকা কেউ ধার দেয় না, 1000 টাকা 100 টাকা লাভ দিলে টাকার অভাব হয় না। সুদ যে খায়, ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ পরিহার করতে বলেছেন। না খায় মরে যাবেন, পেঁয়াজের ক্ষেত পুড়ে জ্বলে যাক গা, তবে 1 টাকা সুদে নিয়ে দোকানে লাগাবেন না, ব্যবসা বাণিজ্যে লাগাবেন না। আল্লাহ আমাদের কবুল করে, আমিন। আমার নবীকে আল্লাহ রেজিগা, আল্লাহ তোমার উল্টা বিলে কইছে ইশকাল করতে, তুমি কও। আমার আল্লাহকে আমার নবীর তাহলে তুই জিগা, আমার নবীর ঠোঁটটা ফাটা খায়, এখন কান্দা। নবী আপনার এই ঠোঁটটা কেন ফাটা? বসে জিগা কপালটা ফাটা খায়। নবী আপনার কপাল আর ঠোঁট কি লেগে ফাটাই, যে রক্ত দেখা যাইতেছে। মুসা, এই ঠোঁট ফাটার কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ। আল্লাহ বললে এই লেগে আপনার এত সংখ্যায় দিছে। আপনার উম্মত কাজ করবে, একটা পাবে 10টা, খুশি নইলে পাবে 70টা, 100টা না পাইলে বেগরে হিসাব পাবে। পৃথিবীর করে নবীর এরকম সংখ্যা আল্লাহ দেয় নাই। আপনারা দিছে কেন? এই ঠোঁটটা কি লেগে ফাটা, এটা জিগাইতে। কোন তো কি লেগে ফাটছে? মুসা চাইলে শোন রে মুসা, আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। আমার বিবি খাদিজা ইন্তেকালের পরে, আমার চাচা ইন্তেকালের পরে, আমার 2 জন বন্ধু বান্ধবী যখন মৃত্যুবরণ করলো রে মুসা, আমি তায়েফের মাঠে গেছিলাম দিন কায়েমের লাগিয়ে। ও আমার আশিকে রাসূল ভাইরা, এবার একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, যদি নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, আমার মতো মাহারা কয়জন আছো, আমার মতো নবীর প্রেমিক কয়জন আছো, আওয়াজ দিও। মুসা, আমি যখন তায়েফের মাঠে দাওয়াত দিলাম, 28 দিন পর্যন্ত দাওয়াত দিছি মুসা, একটা বেঈমানও কালেমা পড়ে নাই। বরঞ্চ ওই দেশের বনি উকায়জার, বনি কুরাইজা, বনি সাঈদা, এই 3 গোত্রের মেম্বার, চেয়ারম্যান মিলিয়া, নেতারা মিলিয়া দুষ্টু ছেলেদেরকে দিল লেলিয়ে। হে মুসা, আমারে বলা হইল সকালবেলা আমারে মারবে মুসা। আগে দেখো আমারে কি পরিমাণ মারছে, শুধু তুমি আমার ঠোঁট আর কপাল দেখলা, আর কোন জায়গায় দেখবা না। ও আমার বোয়াল বাড়ির আশিক ভাইরা, আমার নবী মিরাজে গেছে ওই তায়েফের মাঠের মাইরের ওই রক্ত মাখা জামা লাইয়া গেছিল বাবা, ওইটা আল্লাহ প্রমাণ করার জন্য বলতেছে মুসা। আমার নবী আস্তে করে জুব্বাটা উঠাইয়া পিঠটা বের করে দিয়ে বলে, মুসা রে দেখো তো পিঠের মধ্যে কোনো গর্ত আছে কিনা। মুসা দেখে গর্তের ভিতরে 2 আঙ্গুল পরিমাণ ঢুকিয়ে যায়। এই পিঠের মধ্যে এইগুলো কিসের গর্ত? হে মুসা, 1 মাস আগে ওই রামদায়ের কোপ দিছে মুসা। মুসা এই যে ঠোঁটের কথা বলো, একজন ছেলে দৌড়ায় এসে নেতার কথা এমন জোরে উড়াল মেরে ঘুষি মেরে দিল মুসা, আমার ঠোঁটটা ভাইটা
ঝর্ণার মতো রক্ত গুলো ঝরতেছিল। আমার বোয়ালমারি ফরিদপুরের বাইরে রে, দুই নয়নের পানি দিয়ে দেখায় দে রে তোর মতো বয়সের যুবকরা একজন একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। নবী আমার ঠোঁটটা ধরে যখন বসে পড়লেন, চোখে শুধু শস্যের ফুল দেখে বাবা। আর একটা বেঈমান এসে বড় একটা পাথর দিয়ে মঞ্জুরে বাড়ি দিছে। কপালের বাজান চামড়াটা ফাইটা রক্ত গুলো জন্নার মতো ঝরতাছে। ও বাজান আমার আল্লাহর এই রাত্রে বুঝায়া কওমালি, আমার স্বাস্থ্য ভাই মাহফিলে আমার পাশে বসে নবীর ইশকের আগুন জ্বালায়া কান্দে, আমার চোখে কেন পানি আসে না? মনকে বুঝাবাই 34 বছরতম মাহফিল। আজকে বোয়ালমারি ফরিদপুর রাজাপুর মাদ্রাসায় বসে আমার মাওলারে দেখাও। হাজার হাজার মুসলমান নবীর ইশকের আগুন জ্বালায় দেখাও। তোমার ডাকটা কেমনে মদিনায় বসে আমার আল্লাহ শুনায় তার বান্ধব নবীকে। হে মুসা, তায়েফের ছেলেগুলা আমার এত পাথরের আঘাত দিল রে মুসা। এই যে দেখ পিঠের মধ্যে কতগুলা রান্দায়ের কূপ আছে রে মুসা। আমার এই হাত পা গুলা মুসাই মুসাই তায়েফের ছেলেরা ভাঙছে। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে রে মুসা। চারটার সময় যখন আমার লাস্ট নেক্সটের হুশ ফিরে আসলো, এর ভিতরে আমি 3 বার হুশ ফিরে আসছিল। তায়েফের ছেলেরা আমার বগলের নিচে হাত দিয়া একজন আর একজনের কাঁধে হাত দেয়া আবার আমারে মারছে রে মুসা। মারতে 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 3 বার বেহুশের পরে 4র্থবার অবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই পাহাড়টার কাছে বহুতবার আল্লাহ নিজে বাবা এখনো পর্যন্ত পাহাড়ে কথা কয়। আল্লাহওয়ালা ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখেন, আবু হানিফা যখন এই তায়েফের মাঠটা সফর করতেছিলেন বাবা, পাহাড়ে আবু হানিফার সাথে কথা বলে, জানো কি তুমি এইটা কোন জায়গা? এইখানে তোমার নবীর পাগলের মতো কোবাইছিল আর পিটাইছিল, তায়েফের আঘাত গুলা দিছিল পাথর দিয়া। যে যেমনে পারছে সে সেমনে মারছে। 4র্থবার যখন হুশ ফিরে আসছে, এখন একটা আওয়াজ দিস রে ভাই। আমার বিশ্ব নবী হাত দুটা বাড়ায় বলে, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। এ মুসা, জামাটা উঠাইয়া দেখো এই পিঠের মধ্যে কত দাগ রে মুসা। বাজান রে মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে আর সহ্য করতে পারে না। আল্লাহ কওবে বনি ইসরাইল তো আমারও মারছে, এই মারটা কোন কোয়ালিটির মার? আর তুমি ঘাও গুলা শুকাইবার আগেই তোমার বন্ধুরে তোমার বাড়িতে নিয়ে আসছো বেড়াইতে। আমি বুঝছি কেন তোমার বন্ধুরে তোমার বাড়িতে আনছো। আমার নবী এবার বলে, দেখবো এবার কয়জন মায়ের পাগল আছো। আমার নবী বলে, মুসা রে ওই ব্যান্ডেজটা টান দিয়ে দেখ রে মুসা। আজকে সকালেও আমি তো রাত্রে আল্লাহর বাড়িতে আসছি 12টার পরে। আজকে সকালে আমার মেয়ে ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছিল ওই ক্ষত স্থানগুলি, যখন নরম তেনা দিয়ে ডলা দিচ্ছিল, আমি যন্ত্রণায় লাভ দিয়ে উঠছিলাম। ফাতেমা রে মা আস্তে ডলা দে, কাপড় দিয়ে আমি ব্যথা পাই। তখন আমার ফাতেমা কাপড় দিয়ে ডলা না দিয়ে জিব্বা লাগায় লাগায় আমার জায়গাগুলা পরিষ্কার করে দিছে মুসা। এ আমার মা বোনেরা, মেয়েরা সে বাবার পাগল ফাতেমা তার প্রমাণ করে দিছিল বাবা।
আজকে ফাতেমা তার বাবার ক্ষত স্থানগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে, আর তুমি যুবক তোমার মায়ের মারো। যুবক রে, আমি তোর পাও দুইটা ধরছি, মার মতো দরদি কেউ নাই, বাবার তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারায়া পৃথিবীর কত দেশে গেলাম বাবা, আমার মায়ের মতো একটা কুদরতি চেহারা কোন মহিলারে পাইলাম না বাবা। হে আমার বোয়ালবাড়ির ভাইরা, আমার মা বলছিল 12 বছর বয়সী ইলিয়াস রে বাবা, আমি মা তোমার জন্য দোয়া করব যদি আলেম হব গো বাবা। আমার মা আমারে বলছিল ইলিয়াস রে তুমি একটা মসজিদ বানাইও, একটা এতিমখানা বানাইও। ও বাজান 4-5 বছর আগে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের ঋণ শোধ করার জন্য তোমরা ইউটিউবে দেখছো 4 লক্ষ টাকা খরচ করে একটা মাদ্রাসা করছি। কারো কাছ থেকে 4টা পয়সাও আমি নেই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র। যাইয়ে দেখে আইসো, বানানোর কথা আমি বলি না বাবা। মাদ্রাসা 5 বছর আগে করছে। ওই যে আমার মা বলছিল একটা মসজিদ করতে, আমি একটা জায়গা খুঁজতেছিলাম। আল্লাহ মসজিদের জায়গাটা আমার মিলাই দেবে আমার বাড়ির সাথে। যেই জায়গাটা আমি আল্লাহর কাছে চাইছিলাম, হঠাৎ করে গত বছর সেপ্টেম্বরের 25 তারিখ জায়গার মালিক আমি এটা বেচবো। 1,25,00,000 টাকা দিয়া 6% জায়গা কিনা মসজিদের কাম ধরছি। হাফিজুর রহমান সিদ্দিকীর অক্টোবরের 1 তারিখ নিয়ে এই জায়গা ওয়াকফ কইরা মাহফিল দিয়া তোমরা দেখছো গতবার অক্টোবরের 1 তারিখ, এবার না গতবার 1 তারিখ মাহফিল দিয়া জায়গা ওয়াকফ কইরা আল্লাহর নামে দলিল করে দিয়া অক্টোবরের 10 তারিখ কাম ধরছি মসজিদের। কারো টাকায় না, আমার রক্ত পানি করা বাড়ি বাঁচা পয়সায়। এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে 6 তারা ফাউন্ডেশন দিয়া। 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও আমি চাইয়ে নেই। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই, নাহলে দেই না। আমার চলে গেছে 2,68,00,000 টাকা। বাংলাদেশের কোন চান্দু বক্তা কি করলো আমার দেখার বিষয় না, আমি আমার টাকা দিয়ে কি করে যাই দেখে আসবা। এই মসজিদ করতে যে 2টা বাড়ি বেচছি আমি। ওয়াদের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয়। তোমাকে এইখানে আসার আগেও ওই ড্রাইভারে জিগাও, আমার ওয়াইফরে বলছি 1 সপ্তাহ মসজিদের কাম চলতেছে, 50,000 টাকার একটা বান্ডিল দাও, বিল পাবে। ওই মাহফিলে বইয়া ফোন করছি বাসায়, কন্ট্রাক্টরে দিছি এখানে বইয়া এই ফরিদপুরাইয়া 3 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। কেন? আমার মনে একটু দুঃখ নাই ভাই। মসজিদের পিছনে খরচ করলে কোনো দুঃখ নাই আমার। কেন জানো? 5 কোটি টাকার উপরে লাগবে আমার মসজিদে। কেন দুঃখ নাই জানো? আমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায় দেবে, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায় দেবে। 1 মিনিটের মাদ্রাসা, এই কিতাবটা ইমাম থানবীর লেখা। ওর ভিতরে দেখবা যে ব্যক্তি মাদ্রাসাও বানায় দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। আমি তোদের 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি সারা জীবন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতেছি। এ যুবক, আমি তোর পাও 2টা ধরছি, তোর টাকা দিতে হবে না, তুই শুধু তোর মার জন্য বয়ে বয়ে কাঁদবি। তুই বলবি হুজুর আমার মা মরে নাই। এ দাড়ি ফাঁকা বাবা, আপনার মা মরে গেছে, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কইবেন, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, আমার মায়ের বাস বাগানের ঘরটা ভালো করে দাও। আমার বাবার জঙ্গলের আমতলার নিচে শুয়ে আছে আমার বাবা, আমার বাবার ঘরটারে ভালো করে দাও। আমি কসম করে বলছি, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার বাবার কবর মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাহলে বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার সাথে ওয়াদা দাও তো 2 হাত তুলে। আমি মুনাজাত করার আগে কেউ এই মাস ছেড়ে যাবে না। দেখে হাত তুলে দেখো তো। আমি বিদায়ের আগে কেউ এই মাস ছেড়ে যাবে না। মাহফিল শেষ হওয়ার আগে, মুনাজাত করার আগে কেউ যাবে না। নামাও হাত, জোর কর মারহাবা।
এই মুসলমানের পোলা, ওয়াদা দিছো কেউ যাবা না, শুধু তুমি আমার সাথে একটা ওয়াদা দিবা, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি যদি পারি কোটি কোটি টাকা খরচ করতে, আমার মায়ের দুধের ঋণ শোধ করতে, আমি মাত্র 10টা যুবক চাইবো, 10টা যুবক। আমি জানি না পাবো কিনা, যদি আমি পাই তোমার চোখের পানে আল্লাহ দেখছে, আমি দেখছি, এই আলেমকে সাক্ষী রেখে বললাম ওয়াদা দিছো আমার সাথে যাবা না, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, জিয়াদি ভাই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আমার মায়ের ঋণ শোধ করার জন্য কি করতে হবে তাই বলে না, আমি তোমাকে বলবো মাত্র 10টা যুবক 30টা সেকেন্ডে দাঁড়াবা, আমি তোরে বন্ধু বানাই মার ছাড়বো। 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে আমি হজ করি, আল্লাহু আকবার জোরে বলো, আমার বাবা এখন আছে, যায় দেখ, জিজ্ঞেস কর, আমার বাবা গত 3 দিন আগে নিজে মাছ মাইরা নদীর পুষ্কুনির থেকে, আমাকে পুষ্কুনি বাড়ির সামনে, আমার আব্বা ধাপ বডি দিয়ে, কসুরি বডি দিয়ে, চিনেন না কি বলে আপনাকে দেশে, ওই যে কসুরি বেদের কই মাছ থাকে, জাল দিয়ে বের দেয় নদীর মধ্যে, পুষ্কুনির মধ্যে, আমার আব্বা বাতের মানুষ, পোলারে মাছ মেরে খাওয়াইবো সব, আমার আব্বা তাজা তাজা কই মাছ আমারে খাওয়াইছে 3 দিন আগে। আমি বললাম আপনার 2 লাখ টাকা খরচ করলাম 2 দিন আগে এই বাটি পাল্টানোর জন্য, এই গিরার বাটি 2 লাখ টাকা খরচ করলাম, বাসায় রেখে 2 মাস টাকা ট্রিটমেন্ট করে বাড়িতে বাড়াইছি, উনি আবার এখন ঠান্ডা পানিতে নামছে। আমার আব্বা কি কয় জানেন, বাবারে তুমি হইতে পারো জেহাদি মানুষের বাড়ি খাও, আমার বাড়িতে কিছু খাও না যাবো। বাবার হাতের কই মাছ, মারা কই মাছ কত মজা, আজকে খাইয়ে দেখো কত মজা। তোমাদের যাদের বাবা নাই সারা বুঝবে বাবা কি জিনিস। আমি তোমাদের 2টা পাও ধরে বলছি, আমার এই বাবাকে নিয়ে যখন 2011 সালে হজ করছি, এর আগে তো আল্লাহ আমারে বহুতবার নিছে, আমি 14 থেকে 15 বার হজ করছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বারে নিয়ে গেছি 2011 সালে, আব্বারে নেওয়ার আগেও গেছি, পরেও তো যাইতেছি প্রতি বছর, খালি করোনার কারণে 2 বছর যাইতে পারি না। এ বাবা, আমার বাবারে কাবা ঘরের সামনে পাও ধরে জড়াই ধরে বলছিলাম, আব্বা আপনি মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা কাবা ঘরটা বুকি নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে পানি ফেলাইবে, যার জ্বলন্ত প্রমাণ আমি পাই, আমার মায়ের দোয়া। আমি যদি আমার বাবার পাও ধরে মাফ চাইতে পারি, তুই ওয়াদা দে তো, বাড়িতে যাওয়ার পরে যে কোনো সময় বাবার হাতটা ধরে মাফ চাবি। কে কে আসর হাত ধরে তুলতো, কে কে আসর তোল। যাদের বাবা আছে তারা নয় মাফ চাই, যাদের নাই তারা কার কাছে যাবে, কবরের কাছে যে হাত তুলে চাইবে, যেরকম মারহাবা নামাও হাত। এই 30টা সেকেন্ড এমন কোন মজনু আসো, বাবার পাগল মজনু, তোমার বাপ এই মাঠে আছে, এই হাজার হাজার মানুষের সামনে একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে খাড়া করবি, খাড়া কইরা বুকের মধ্যে নইয়া কোরআন শরীফের মধ্যে চাইপা ধরে মাফ চাবি। তুই যদি বাবার কাছে এই মাহফিলে মাফ চাইতে পারোস, আমি জিহাদি গ্যারান্টি দিলাম জুনায়েদ বাগদাদির মতো তুই ওলি হয়ে যাইতে পারবি। একটা যুবক, একটা তালিবে ইলম, একটা কলেজের বন্ধু তোর বাবার কাছ থেকে ওলিগিরি নেয়ার জন্য কে আসোস, দাঁড়াও তো, কে আসো, দাঁড়াও তো, বাবার কাছে এই মাহফিলে মাফ চাইবা, দাঁড়াও তো, কে আসো? তোমার বাপ যদি মাঠে থাকে, দাঁড়াও তো, কোন যুবক আসো দেখাও তো। যুবক, যুবক, আমি বলছি তোমার পাও ধরে বলছি, বলো দাঁড়াও। কে দাঁড়াও? একটা যুবক লাগতে দাঁড়ায়, বলো তো হুজুর আমি বাড়িতে যাওয়ার পর আমার বাবার কাছে মাফ চাবো, দাঁড়াও। কোন যুবক আছো? আর কে আছে? আর কে আছে? আর কে আছে বাবার কাছে মাফ চাবি? তুই তুই জুনায়েদ বাগদাদি হইতে চাস? আর কে আছো? দাঁড়া। আর কে আছো? দাঁড়া। আর কে আছো? দাঁড়া। বাবার কাছে যে মাফ চাবি, দাঁড়া, দাঁড়া, নামায়েক দাঁড়া। হাসবি না, ওই দেখ দাঁড়াই দাঁড়ায় কাম দে। এই নগদে কে চাবি বাবার কাছে, যে দৌড় দে, নগদে কে চাবি, যা দে, দৌড় দে, বাপরে খাড়া কর দে, দৌড় দে, দৌড় দে, এ দৌড় দে। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াই থাকবার, যাদের নাই তারা বয়ে পড়ো। যাদের বাবাই মাঠে আছে, ওই দেখো একটা যুবক এখান থেকে দৌড়ে যে বাপরে বুকি নিয়ে সারিস না, এই জান্নাতের সারিস না, কামতে থাক। হ্যাঁ যুবক তুই কামতে থাক, বাপ জোরে চাইবা ধরেন, ওই যে ছোট্ট কালে ধরছিলেন না 2 বছর বয়সে, ধরেন চাইবা, ধরেন বুকের মধ্যে চাইবা ধরেন, এইভাবে চোখের পানি দিয়ে পোলার একটা দোয়া করে দেন, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হয়ে যায়। এই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কলেজ জামানা পার করে দেওয়ার মাদ্রাসা গেছিলেন। যদি বিরুদ্ধ আল্লাহর বান্দা যদি অর্ধেক বয়সে ওলি হতে পারে, এই যুবক কেন পারবে না? এই যুবক তোর মন চায় না তোর বাবার কাছ থেকে দোয়া নিবি, ওঠ। কার বাবা আছে? দাঁড়া। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই নাই, যুবক তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইয়ের কাছে মাপ চাও তো। বাপ মনে করে দাড়ি বাঁকা বাবা, বলো তো কোন বাবা যে আছো ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে মাপ চাইবা। আল্লাহ তুমি মাফ কইরা দাও পিতা
পুত্র উঠাইবা হাসুরে। আল্লাহ, এই যুবক কিন্তু প্যান্ডেলের বাইরে থেকে গেছে, আর বাবারে বুকে নিয়ে চোখের পানি ঠিক কাঁদছে। আল্লাহ মেহেরবানি করে স্টেজ থেকে যে যুবকটা যে বাবার কাছে মাপ চাইতে পারে, সব লজ্জা শরম বাদ দিয়ে, আরে তুমি কিয়ামতের মাঠে লজ্জায় ফেলাইবে না, আরে তুমি মাফ করে দিও। যে নালায়েক গুলা বাপ এই মাঠে ছিল, বড় ভাই মাঠে ছিল, মাপ চাও নাই, তোর মতো হতভাগা কেউ নেই। এই আমি 1 মিনিট সময় বাড়াইলাম। এ দাড়িবাঁকা বাবা, বড় ভাই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। বড় ভাই আপনার কোলে করে গিয়েছিল ওই সোনাতলা বাজারে, সোনাপুরা বাজারে, তোমার নিয়ে গেছিল মাদ্রাসা মসজিদে, ভাইয়ের ঋণ শোধ করতে পারবা না। কোন কোন যুবক আছো ভাইয়ের কাছে এখন মাপ চাইবা? দাঁড়াও। কোন কোন দাড়িবাঁকা বাবা আছো এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাইবা? ওঠো ওঠো ওঠো। কোন যুবক আছো একটা দৌড় দিয়ে যে এখন বাবার কাছে মাপ চাইবে? ওঠ ওর যুবক ওঠ। এ যুবক হাঁটবি না, ওই দেখ যুবকটা কেমনে দৌড় দিছে, দেখ কেমনে দৌড় দিছে, দেখ। যাদের মুখে হাসি থাকবে বাইরে খারাপ কর, বাপরে খারাপ কর। এ যুবক, তোর ভাই বাবা কেউ নাই, তোর বন্ধু আছে, তোর বন্ধুর বুকের মধ্যে মাপ চায় তালিম বাবাদিরা, তোর উস্তাদ এই মাঠে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুর প্রতি বৃহস্পতিবার সেই থানা বান্ধাইয়া থানভীর রহমাতুল্লাহ পাও টিপতো আর জুতা সোজা করতো। ওর দেখ তোর উস্তাদ এই মাঠে আছে কিনা, একটা দৌড় দিয়ে উস্তাদের বুকে নিয়ে মাপ চা। তোর উস্তাদ যদি তোর মাফ করে দেয়, আল্লাহ তোর মাফ করে দিবে। এ যুবক, তোর বন্ধু এই মাঠে আছে কিনা এই দেখ। বাপ বেটা কেমনে কান্দে দেখ। ভাই একসাথে এক ভাইরে বুকি নিয়ে কাঁদতে থাক। খালি তুই তার সাথে খ্রিস্টা, তুইও জান্নাত কইনে দাও। বাপ যদি তোরে মাফ করে দেয়, হুমা জান্নাত তো কব না, আল্লাহ তোরে মাফ করে দেবে। কেমনে কান্দে মাদ্রাসারি ময়দানে। আল্লাহ, তোমার কাছে বলে চোখের পানি অনেক দামি। দেখো কেমনে কান্দো, কিভাবে এখনো ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। দেখো তোর সাথে ডিমানে কম, লজ্জা শরম কম। দেখ কেমনে এখনো খোট দিয়ে দিয়ে কান্দাস। তোর কি মুন্ডা চায় না এইভাবে কান্দতে? ও পুরা মাঝকে কবুল হয়ে যাবে এই দুইজনের কারণে। একটা যুবক দেখছি মাঝখানে পাগলের মতো দৌড় দিচ্ছে। আর কেউ আসো বাবার কাছে, মার কাছে, বাবার কাছে, মার কাছে, বড় ভাইয়ের কাছে মাপ চাইবা। বসো বড়, বসো। আল্লাহ মাজমাকে আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 30টা সেকেন্ডে 10টা যুবক চাইবো, ওয়াদা দিছো কেউ যাবা না শেষ মোনাজাত হওয়ার আগ পর্যন্ত। 30 সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবে, জানি না আমি পাবো কিনা। প্রথম কোন যুবক আসর আমার বন্ধু হবি? আগামীকালকে আমার সেই কিশোরগঞ্জ মাহফিল, এই মাদ্রাসার এতিমখানার জন্য 10,000 টাকা মা বাবার নামে দিবেন। কে আছেন? দাঁড়া। 10,000 টাকা, 10,000।